বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষ ধর্ষকদের থেকেও এই মানুষটাকে বেশি গালাগালি করছে। কিন্তু কেন? তার আগে দেখি ধর্ষণের মতো একটা গুরুতর অপরাধের পরিপ্রেক্ষিতে একজন পেশাদার নেতার বক্তব্য ঠিক কেমন হয়। হ্যাঁ, এটা ঘটনা হয়ে গেছে, সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের? এত পীড়িত কেন? মুসলমানদের ভোট পেয়েও জিততে পারেনি তোমরা। এবার দেখি এই ধর্ষণের ওপরেই একজন অদক্ষ নেতারূপী মা, আবারও বলছি একজন অদক্ষ নেতারূপী মা, তার বক্তব্য কেমন হয়। তো আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। এবার আমাকে বলুন, এই মানুষটা অর্থাৎ এই রত্না দেবী, তিনি মূলত কোন উদ্দেশ্য নিয়ে মাস কয়েক আগে এই রাজনীতিতে পাড়ি দিয়েছিলেন? তিনি কি সত্যি গদি সামলানোর জন্য রাজনীতিতে এসেছিলেন, নাকি নিজের মেয়ের বিচারের আশায়? তিনি যখন ক্যামেরার সামনে বলছেন যে তার মেয়ে একটা সেফ প্লেসে ছিল, তাই তার মেয়ের ঘটনার সাথে এই বারুইপুরের ঘটনাটা এক নয়। এই কথাটা শুনে সত্যি কি কোনো দিক থেকে মনে হচ্ছে যে তিনি একজন নেতা বা নেতার মতো কথা বলেছেন? তিনি ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন সেটা বিচার করার আগে আমাকে আগে এটা বলুন যে এই মানুষটার এরূপ অবস্থার জন্য, এরূপ কার্যকলাপের জন্য আসল দায়ীটা কারা? সেদিন এই মানুষটাকে কি ভোটের টিকিটের বদলে বিচার দেওয়া যেত না? রাজ্যে না থাকুক, কেন্দ্রে তো বর্তমান শাসক দল ছিলই। একটা মানুষকে বিচার না দিয়ে তাকে একটা ভোটের টিকিট দেওয়া হলো। আমাদের সিস্টেম তার যন্ত্রণাকে হাতিয়ার বানিয়ে সাধারণ মানুষের কাছে সিম্প্যাথি দেখিয়ে তাকে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার অংশ করে নেওয়া হলো। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, এই মানুষটার প্রশাসনিক ব্যবস্থার পোয়া পর্যন্ত জানা ছিল না। সিস্টেম শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তাকে একটা সিট দিয়ে দিল। মনে আছে পলাশী যুদ্ধের পর কি হয়েছিল? সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করে ইংরেজরা মির্জাফরকে বাংলার সিংহাসনে বসিয়েছিল ঠিকই, কিন্তু একটা কাঠপুতলির মতো করে রেখে দিয়েছিল তাকে। ঠিক এমনটাই হয়েছে রত্না দেবীর সাথে। তিনি নামেই একজন বিধায়ক, কিন্তু আদতে ক্ষমতা তো অন্যজনের হাতে রয়েছে। বিধায়ক হওয়ার পরেও যে সিস্টেম তার নিজের মেয়ের বিচার পাইয়ে দিতে পারল না, সে আবার অন্যজনের বিচার কিভাবে পাইয়ে দেবে? খেতে বসে দেখছে নিজের পাতেই মাছ নেই, তবে সে আবার অন্যজনের পাতে মাছ কিভাবে তুলে দেবে? আমি মানছি তিনি ক্যামেরার সামনে যে কথাগুলো বলেছেন সেগুলো ভুল বলেছেন, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এটাই যে এই রত্না দেবীর বর্তমান অবস্থার জন্য, তার এই যুক্তিহীন কথার জন্য আসল দায়ীটা কি শুধু তার একারই,